কলকাতার আইটি হাব নিউটাউনের এক বহুতল গেস্ট হাউসে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা এবং সোনা উদ্ধার করল পুলিশ। সোমবার দুপুরে শুরু হওয়া এই রুদ্ধশ্বাস অভিযান চলল গভীর রাত পর্যন্ত। বিধাননগর সাইবার ক্রাইম শাখা, গোয়েন্দা বিভাগ এবং টেকনো সিটি থানার পুলিশ যৌথভাবে এই ঝটিকা অপারেশন চালিয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, জামতারা মডেলের কোনো বড়সড় আন্তর্জাতিক প্রতারণা চক্র কিংবা হাওয়ালা কারবারের জাল ছড়িয়েছিল এই গেস্ট হাউস থেকেই। উদ্ধার হওয়া টাকার অঙ্ক কয়েক কোটি হতে পারে বলেই মনে করা হচ্ছে। ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডের দুই বাসিন্দাকে আটক করে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কিভাবে সামনে এলো এই চক্র? পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই এক ব্যক্তি বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের সূত্র ধরে তদন্তে নামেন সাইবার শাখার গোয়েন্দারা। ডিজিটাল ফুটপ্রিন্ট এবং মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, ঝাড়খণ্ডের দুই ব্যক্তি নিউটাউনের 20 নম্বর জলের ট্যাঙ্কের কাছে একটি গেস্ট হাউসে আস্তানা গেড়েছে। তারা বেশ কিছুদিন ধরে সেখান থেকেই এই পুরো চক্রটি নিয়ন্ত্রণ করছিল। সোমবার দুপুরে তদন্তকারীরা আচমকাই ওই গেস্ট হাউসটি ঘিরে ফেলেন। এরপর গেস্ট হাউসের দরজা বন্ধ করে শুরু হয় মূল তল্লাশি অভিযান। ঘরের ভিতর তল্লাশি চালাতেই চক্ষু চড়ক কাজ আধিকারিকদের। একের পর এক ব্যাগ থেকে বের হতে থাকে রাশি রাশি নগদ টাকা। টাকার পাশাপাশি বিপুল পরিমাণ সোনাও উদ্ধার হয়েছে বলে প্রাথমিক খবর। বিপুল পরিমাণ এই নোট গোনার জন্য রাতের ব্যাংকের বিশেষ মেশিনও আনিয়ে নেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, জামতারা নাকি হাওয়ালা যোগ? এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই চক্রটি হয়তো ঝাড়খণ্ডের কুখ্যাত জামতারা স্টাইলে সাধারণ মানুষকে বোকা বানিয়ে টাকা লুটছিল, অথবা এখানে কোনো ভুয়ো কল সেন্টার চালানো হচ্ছিল। আবার অন্য একটি সূত্রের দাবি, এই বিপুল পরিমাণ টাকা আসলে হাওয়ালা বা অবৈধ উপায়ে ভিন রাজ্য থেকে বাংলায় আনা হয়েছিল। তদন্তের স্বার্থে পুলিশ এখনই ধৃতদের নাম বা পরিচয় প্রকাশ্যে আনতে চায়নি। উদ্ধার হওয়া টাকার সঠিক পরিমাণ কত তাও খতিয়ে দেখা হচ্ছে। এই চক্রের পেছনে আর কোনো প্রভাবশালী মাথা বা বড় কোনো আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে কিনা তা জানতেই তদন্ত চালিয়ে যাচ্ছে বিধাননগর থানার পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক।